জানাইলাম আজকের অনুষ্ঠানে ইসলামিক লাইফস্টাইল। আজকের অনুষ্ঠানে আমরা যে গেস্ট আনছি আপনারা সবার সুপরিচিত গেস্ট, বিগত ডেকেড থেকে কমিউনিটি সেবা করা। অ্যাট দ্য সেম টাইম এই গেস্ট তার ব্যাপারে এত কিছু বলার আছে আমার, তারপরে একটু সময় নেই। হিজ এ স্কলার হিমসেলফ, ডক্টর আব্দুল সালাম আজাদি। হিজ এ মোটিভেশন স্পিকার। নবীজির জীবনের উপরে he has done a lot of গবেষণা করছেন এবং he is a teacher, not only teaching Quran but নবীজির জীবনী একেবারে ল্যাঙ্গুয়েজ থেকে ধরে একেবারে কীভাবে তাফসির পর্যন্ত করা। সো হি ইজ এ টিচার। সো আই এম গোইং টু ওয়েলকাম হিম টু আমরা শো আজকে। ওয়েলকাম টু দ্য শো। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকের সাবজেক্টটা কিন্তু আমরা কিয়ামত এবং হাসর। এখন আপনি একটু আমাদেরকে বোঝান তো কিয়ামত আর হাসর বলতে আপনি আমাদেরকে বোঝান, আমরা একটু বুঝতে চাই, আপনার কাছে জানতে চাই। আল্লাহ তাআলা মানুষ সহ অন্যান্য সৃষ্টি যখন তৈরি করেছেন, এর আগে এগুলো ছিল না। আল্লাহ তাআলা যখন তৈরি করেছেন তার একটা ডেস্টিনেশনও তৈরি করে রাখছেন যে এগুলো একটা ধাপ পর্যন্ত একটা নিয়মে চলবে। এরপরে যে এই যে সৃষ্টিটা হয়েছিল এই সৃষ্টিটার উপরে তিনি বিচার করবেন, কারণ এখানে কিছু সৃষ্টি আসবে যাদেরকে বিচার করার মতন মানে শক্তি দেবেন আল্লাহ তাআলা। এই সৃষ্টিটা মানুষ এবং জিন, এদেরকে আল্লাহ তাআলা এত বেশি স্বাধীনতা দিয়েছেন যে অন্যান্য সাধারণ সৃষ্টি যেগুলো সিস্টেমে চলে তার থেকে এদেরকে আলাদা করে দিলেন যে এরা স্বাধীনতায় চলবে। এই স্বাধীনতাটা তারা কেমনভাবে কন্ট্রোল করতে পারে, এই স্বাধীনতাটাকে তারা কতটুকু সৃষ্টিশীল কাজে ব্যবহার করতে পারে, কিভাবে এই দুনিয়াটাকে আবাদ করে রাখতে পারে, আল্লাহ তাআলার কিছু যোগ্যতা তাদের মধ্যেও দিয়ে দিলেন যে তারা কতটুকু এটাকে নিয়ে বড়াই করবে নাকি সৃষ্টির সাধারণ সিস্টেমের মতো হবে। এর একটা তিনি চাইলেন যে এমন একটা সময় আসবে যে সময় আমি তাদের বিচার করব। এই বিচারটাই তিনি রেখেছেন, সেটা হলো কিয়াম। আমরা কিয়ামত শব্দের অর্থ উঠে দাঁড়ানো না? কিয়াম মানে উঠে দাঁড়ানো। অথচ আমরা মনে করি যে কিয়ামত মানে সব কিছু ধ্বংস হয়ে যাবে, মানে আমরা একটু কনফিউজ মনে করি। এটা জিনিসটা কি? আসলে কিয়ামতটা হলো যে ধ্বংসের পরে একটা নতুন জগতের সূচনা। তো এটাকে শুরু হয় আল্লাহ তাআলা যেটা করেছেন সেটা হলো নাফখা বলা হয়। নাফখা মানে ফুৎকার দেওয়া। তো প্রথমবার যখন আল্লাহ তাআলা মানে ফুৎকার দিতে বলবেন ইসরাফিল আলাইহিস সালামকে, তখন দুটো শব্দ ব্যবহার করেছে কোরআনে, একটা হলো ফাজিআ আর একটা হলো সাইকা। ভীত সন্ত্রস্ত হয়ে যাবে অথবা বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে যাবে। তো এরপরে মানুষ সব মারা যাবে। মারা যাওয়ার পরে আবার ইসরাফিল আলাইহিস সালামকে বলা হবে যে তুমি আবার ফুৎকার করো। সেই ফুৎকারের পরে সে যেটা বলা হয়েছে ফাইদাহুম কিয়ামুন ইয়ানদুরুন, তারা তখন উঠে দাঁড়িয়ে যাবে এবং তারা একে অপরে দেখতে থাকবে। ওখান থেকে কিয়ামত শব্দটা। আরেকটা কনফিউশন মনে হয় আমার কাছে যে আল্লাহ যদি তোমার কোন ফায়াকুন বলেন তাহলে তো সব কিছু তৈরি হয়ে যায়, তাহলে আবার এখানে ইসরাফিল দিয়ে আবার সিংহা ফু দেওয়ার জন্য ধ্বংস করা হবে। আল্লাহ তাআলার কুন ফায়াকুনটা হলো সিস্টেমের নাম। আচ্ছা, উনি যখন কুন ফায়াকুন বলেন তার একটা সিস্টেমের মধ্যে যায়। যেমন আদম আলাইহিস সালামকে উনি বানাতে চাইছিলেন, এই বানানোর সময় তাকে বলতে পারতেন যে কুন আদম ফায়াকুন আদম, আদম তুমি হয়ে যাও, আদম হয়ে যেত। তা হয়নি। তিনি মাটি নিয়েছেন, পৃথিবীর থেকে বিভিন্ন জায়গা থেকে মাটিগুলো নিয়েছেন, বিভিন্ন ফেরেশতাকে এঙ্গেজ করেছেন। কেন এঙ্গেজ করেছেন? ইসরাফিলকে আজরাইলকে শেষ পর্যন্ত সেখানে নিয়েছেন। সেখান থেকে মাটিগুলো নিয়ে সেগুলো মাটির সাথে পানি মিশ্রণ করে এটাকে আবার খামির বানিয়েছেন। এই যে এগুলো সব তো প্রসেসের মাধ্যমে হয়েছে। এই যে মানে বিশ্ব সৃষ্টিটা, এটা যদি উনি কোন বলে যেতেন তাহলে হয়ে যেত, কিন্তু তা না। তিনি প্রথম মানে বিগ ব্যাং ঘটাইছেন। এই বিগ ব্যাং ঘটানোর পরে সেখানে আস্তে আস্তে দেখা গেল যে পৃথিবী এবং আসমানের গ্রহ নক্ষত্রগুলো আলাদা আলাদা ছড়িয়ে পড়ল। এগুলো সবই কোনের একটা সিস্টেমের নাম, কিন্তু তিনি বলেন যখন তখন এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করেন। এটা আল্লাহ তাআলা নিয়ম। কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে এটা আল্লাহ তাআলা বলেছেন যে আমি জানি শুধুমাত্র, আর কাউকে জানতে দেওয়া হয়নি। কারণ হলো কি, যে আপনি নিশ্চিতভাবে জানেন যে কারো কোনো ডিজাস্টারাস মোমেন্ট যদি আসে জীবনে, যদি বলা হয় যে আপনার জীবনে অমুক সময় ডিজাস্টারাস মোমেন্ট হবে, তখন সে ওই সময়টা খুব ভালো কাজ করবে আর আগে যত সব খারাপ কাজ করবে। এই জন্য কিয়ামতের বিষয়টা আল্লাহ তাআলা গোপন পরীক্ষার জন্য, যাতে করে প্রত্যেকটা মুহূর্ত জন্য সে প্রস্তুত হতে থাকে। এই জন্য আল্লাহ রাসূলের কাছে যখনই জিজ্ঞেস করা হতো যে কিয়ামত কবে, উনি বলেন মাদা আ'দাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য কি তৈরি করেছো, কি প্রস্তুত করেছো। এই প্রস্তুতির জন্যই আল্লাহ তাআলা এই সময়টাকে তার মধ্যে সিক্রেট রেখেছেন। হাসরের ময়দানটা কেমন হবে? হাসরের যে ময়দান, যেটা এটাকে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বর্ণনা দিয়েছেন সেটা হলো যে এই পৃথিবী যে ওভাল শেপ আছে এটাকে মধ্য হয়ে যাবে, মধ্য মানে হলো এটা ফ্ল্যাট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই এটাকে এই ভাষায় বলেছেন যে এই তুবাদ্দালুল আরদু গায়রাল আরদ, এই পৃথিবীটাকে চেঞ্জ করা হবে যে পৃথিবীটা আগে ছিল না অন্যভাবে। সেটাকে মাদাদ শব্দটা বললে খুব ভালো হয়, সেটা হলো মানে এটা ফ্ল্যাটিং একটা অবস্থায় চলে যাবে। এবং এর যে উপরে যে শেপটা আছে এখানে প্রায় 2-3 হাত পর্যন্ত নিচ পর্যন্ত একটা আস্তরণ থাকে, সেই আস্তরণে যে মেটালিক জিনিসগুলো আছে অথবা ভূপৃষ্ঠ সয়েল আছে এইটা তখন চেঞ্জ হয়ে এটা মেটালিক হয়ে যাবে। এবং ওই মেটালিকটা এমন হবে যে সূর্যের আগুন মানে যখন তাপ পড়বে ওখানে এই তাপে সে জ্বলে উঠবে, এত বেশি হবে যে মানুষ ছটফট করতে থাকবে। এমনই হাদিসে বলা হয়েছে যে মানুষের পা যখন ওখানে পড়বে তখন মগজ পর্যন্ত এরকম গলতে থাকবে। আমাদের একটু কিয়ামতের ডেট তো বলতে পারবো না আমরা কেউ, কিন্তু আলামত তো বলতে পারবেন না? জি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলতে যে 2 ভাগে ভাগ করেছেন। একটা বলেছেন যে মাইনর কিছু আলামত আসবে এবং সেটা যুগে যুগে হয়, বিভিন্ন সময় হয়, কিন্তু কিয়ামতের আগ দিয়ে খুব বেশি হবে। যেমন জেনা ব্যভিচার বৃদ্ধি হওয়া, গানের জন্য যে মিউজিক সমূহ আসে, ইনস্ট্রুমেন্টগুলো এখন ফ্লাড হয়ে যাবে, ইনস্ট্রুমেন্টের ফ্লাড। এরপরে হলো বাবা মার অবাধ্য হওয়া, এই সমস্ত জিনিসগুলো এগুলো আমরা মাইনর সাইন বলি। আর মেজর সাইন কিছু বলেছেন আল্লাহ রসুল 10টার সাইনের কথা বলেছেন, যেটা একের পর এক আসতে থাকবে। তার মধ্যে উনি প্রথম বলেছেন যে আমার আশাটা, আমার আগমনটা মেজর সাইনের একটা, যে আমি এসেছি তার মানে আনা ওয়াসাআতু কাহাতাইন, আমি যখন এসেছি তার মানে কিয়ামত একেবারে কাছাকাছি। তো কাছাকাছি কেউ কেউ বলেছেন যে এরকম যে নিচেরটা এই পৃথিবী, কিয়ামত এখানে হবে, আল্লাহ রসুল এই জায়গায় আসছেন। এরকম কোনো কিছু নাই যে 2000 বছর, 4000 বছর, 10,000 বছর এরকম কিছু নেই, এরকম কিছু নেই। তার কারণ স্টিফেন হকিন্স দ্য হিস্ট্রি অফ টাইমসের মধ্যে উনি বলেছেন যে প্রতিদিন যে পরিমাণ তাপ এবং আলো দিতে হয় একটা সূর্যকে, এটা আমরা জানি যে দিতে যেয়ে সে যথেষ্ট ক্ষয় হয়, কিন্তু এই ক্ষয়টা অটোমেটিক ওয়েতে সে পূরণ হয়ে যায়। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন। এইভাবে হাদিসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন যে প্রত্যেকদিন সূর্য আল্লাহর কাছে যে চায়, অনুমতি চায়, আল্লাহ এখন আমি কী করবো? তা আল্লাহ বলেন যে হ্যাঁ তুমি আবার আগের মতো চলো। তার মানে ওইটা হলো রিচার্জ হয়ে যাওয়া। এটাই আল্লাহ তাআলা করতে থাকবেন আনটিল এটা কি সায়েন্টিফিক্যালি প্রুফ? এটা তো স্টিফেন হকিন্সের কথা। আচ্ছা, স্টিফেন হকিন্স বলেছে যে পরিমাণ তাপ সে বিকিরণ করে আর যে পরিমাণ আলো সে ছড়ায় দেয় এক এক দিনে হিউজ ক্ষয় হয়ে যায়, কিন্তু এই ক্ষয়টা কিভাবে পূরণ হয় এটা আমরা জানি না। আচ্ছা বলেন তো সূর্যটা কতটুকু কাছে আসবে? সূর্যটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষাটা ব্যবহার করছেন কদরা মিলিন অথবা কদরা মাইলিন, মিল বলা হয় যেটা সুরমা দানিতে যে ছোট্ট পালক মতো থাকে ওই এর মতো, তার মানে মাথার খুবই কাছাকাছি। এখন প্রায় 8 মিনিট 20 সেকেন্ড লাগে আমরা আলো ওইখান থেকে পেতে, এরপরেই তো পৃথিবীর অবস্থা খারাপ, মরুভূমি হয়ে যাচ্ছে। এবং তখন যেটা হবে সেটা হলো মাইলিন শব্দটা আছে মানে 1 মাইল, এটা হলো সর্বোচ্চ, তো এর মধ্যেই হয়তো হবে, কিন্তু সব গলে যাবে কয়েক সেকেন্ড। কিন্তু সমস্যা হলো যেটা সূর্যের, ওই সময়টায় সূর্যের তাপ থাকবে, আলো থাকবে না। ইযা শামসু কুওয়িরাত, ওই দিন সূর্যের তাপ থাকবে কিন্তু আলো থাকবে না। হাসরের ময়দানটা বিচার কার্য কতদিন চলবে আর ওই দিনটা কত লম্বা হবে? এলামাটা হলো বিচার কার্য যখন শুরু হবে একজন মানুষের এক মুহূর্ত থেকে শুরু করে 50,000 বছর পর্যন্ত। পৃথিবীর যেটা কত বিলিয়ন মানুষ এই পৃথিবীতে আসছে, তো আল্লাহ ছাড়া তো কেউ জানে না। তো এই সময় 50,000 বছর লাগবে, সেটা আল্লাহ তাআলা বলেছেন যে 50,000 এটা তার হিসাবের মতো, আমাদের হিসাবের মতো নয়। এখন এই 50,000 বছর কেন লাগবে? কারণ হলো তো লোক বেশি তো আছেই, আর মানুষের পাপের পরিধিও আছে। তো এই জন্য কিছু লোকের মানে বিচার হবে একবার মুহূর্ত, তাদেরকে আনা হবে মানে কবর থেকে আল্লাহ তাআলার সামনে, এবং আল্লাহ তাআলা বলে দেবেন যে তোমরা জান্নাতে যাও কোনো রকম হিসাব ছাড়াই, এবং ওই মুহূর্তে তারা জান্নাতে চলে যাবে। এরকম করতে 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 সর্বশেষ ব্যক্তিটাকে বিচার হবে, তখন 50,000 বছর চলে গেছে অলরেডি। কিয়ামতের ময়দানে কি মুসলমান ও মুসলমান সবাই থাকবে আর না শুধু? সবাই থাকবে ভিন্ন আঙ্গিকে। এরা যখন আল্লাহ তাআলার সামনে যাবেন তখন আল্লাহ তাআলাকে দেখতেও পাবেন, আল্লাহ তাদেরকে দেখতে পাবেন। কিন্তু 4 শ্রেণীর লোকদেরকে, একটা হলো মুলহিদ মানে যে নাস্তিক, একটা হলো কাফের যে অস্বীকারী, রিজেক্ট করে, আরেকটা হলো মুনাফিক যে মুনাফিকি করে, একটা মুশরিক যে আল্লাহর সাথে অ্যাসোসিয়েট করে। এই 4 দলকে আল্লাহ তাআলা তাদের সাথে আল্লাহর সাথে দেখতেই দেবেন না।
এদের তো বিচারের প্রয়োজন নেই না, আছে প্রয়োজন, এদের প্রয়োজন অস্বীকার করছে আগ থেকে। এদের প্রয়োজন আছে এই কারণে যে তাদের যখন জাহান্নামে দেওয়া হবে তারাও বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক অদ্ভুত ব্যাপার যে এটাই একমাত্র বিচার যে বিচারের পরে জাহান্নামী যখন জাহান্নামে যাচ্ছে সেও আলহামদুলিল্লাহ বলবে, এই কারণে যে সে বুঝবে যে একবার পুরো পরিপূর্ণ ন্যায় বিচারটা তার জন্য হয়েছে। বর্তমান পৃথিবীতে আমরা কিয়ামতের অনেক আলামত নিয়ে অনেক আলেমরা অনেকভাবে বর্ণনা দেন, এবং সাধারণ মানুষ কিন্তু খুব বিভ্রান্ত হয় এগুলোতে, ইউটিউবে এইসব সেইসব। এগুলো কোনটা সঠিক কোনটা ভুল আমরা কিভাবে আইডেন্টিফাইড করব বলুন? এখানে তিনটি মূল নীতি মনে রাখতে হবে। সেটা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের যে সায়েন্সগুলো বলেছেন এই সায়েন্সগুলোকে লিটারাল মিনিংয়ে নিতে হবে। যদি কেউ আল্লাহ রসুল যখন দাজ্জাল আসবে এটা আল্লাহ রসুল বলেছেন, দাজ্জালকে মেটাফোর নেওয়া যাবে না। এটাকে দাজ্জাল আসবে, একজন মানুষ হিসাবে আসবে, সে দাজ্জালের প্রভাব থাকবে, এই একটা জিনিস। 2 নম্বর হলো যে এই যে আল্লাহ তাআলা রসুল যে বিষয়গুলো বলেছেন এগুলো ক্রমান্বয়ে আসতে থাকবে, এটা ওইভাবে বিশ্বাস করে রাখা, এটাকে আবার আমাদের অনুযায়ী ব্যাখ্যা করা ঠিক হবে না। আর 3 নম্বর হলো যে আল্লাহ তাআলা যে সর্বশেষ পর্যন্ত আসতে দিয়েছেন এই বিষয়টা আমরা কেউ জানি না। এটা ওইভাবে এই 3টি মূলনীতি মাথায় থাকলে তখন আর ওই যে সে যে কোনো অর্থ করলে এটা আমরা নেব না। থ্যাংক ইউ ভিউজ। আমরা একটু ছোট্ট বিরতি যাবো, কিন্তু বিরতির পরে আমরা ইমাম সাহেবের কাছে জানতাম যে আসলে দাজ্জাল কিন্তু আসলে পুরুষ না মেয়ে না কুনানো আইবা কিভাবে আইবা কি হইব এই ঘটনাটা আমরা একটু জানবো। সো লেটস গো ফর আ ব্রেক। كي أقطف من خير الدرر